অনেকেই আছেন রাজনীতিতে এসে দলের জন্য জেল জুলুম সহ নানা রকম বাধার সম্মুখীন হয়েও দল ত্যাগ করেননি। আবার অনেকেই আছেন নিজের আধিপত্য বিস্তার করতে যখন যে দল ক্ষমতায় আসে সেই দলে যোগ দেন। তেমনই গাজীপুরের হাবিবুর রহমান রিপন নামে ব্যক্তির বিরুদ্ধে দল পরিবর্তনের চেষ্টা করছেন বলে অভিযোগ এসেছে। অতীতে নিজের আধিপত্য বিস্তার করতে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতৃবৃন্দের সাথে ছিল যার দহরম মহরম সম্পর্ক। এই সম্পর্ককে কাজে লাগিয়ে নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2024 সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হকের নির্বাচনী প্রচারণা কমিটির সদস্যও ছিলেন রিপন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় গাজীপুর মহানগরের গাছা থানায় তার নামে হত্যা মামলা দায়ের করা হয়। হাবিবুর রহমান রিপন গাজীপুর সিটি কর্পোরেশনের 14 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরও ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা অনিয়মের সাথে জড়িত থাকা হাবিবুর রহমান রিপন বিএনপিতে যোগদানের জন্য দৌড়ঝাঁপ করার অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয় জানতে চাইলে হাবিবুর রহমান রিপন অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের কোনো কমিটিতে তিনি কখনোই ছিলেন না। কারা নাম দিয়েছে সেটাও তিনি জানেন না বলে দাবি করেন। বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে গাজীপুর জেলার নেতৃবৃন্দদের সাথে কথা বললে তারা জানান, দলীয় সিদ্ধান্ত মোতাবেক দলে কোনো অনুপ্রবেশকারী জায়গা দেওয়া হবে না। এছাড়াও কোনো চাঁদাবাজ বা দখলদারীদের জায়গা বিএনপিতে হবে না। আপনি তো গাজীপুর মহানগরের 14 নং ওয়ার্ডের ওই সদস্য ছিলেন, তাই না, আওয়ামী লীগের? আমি তো জানি না ভাই, এটা তো আসলে অনেকে প্রশ্ন করে। আর আমি তো এই কমিটির ব্যাপারে কোনো তথ্যই জানতাম না, আমার জানাও নাই। না, কমিটির লিস্ট আছে, লিস্টে তো আপনার নাম আছে। লিস্টটা তো আমিও দেখছি, এক সাংবাদিক আমার দেওয়া হয়েছে, কিন্তু লিস্টে নাম থাকতে পারে কিনা আমি জানি না। আমি দেখছি আমার নাম আছে। এবং আপনি তো এই যে মোজাম্মেল সাহেবের ইয়েতে নির্বাচনে প্রচার প্রচারণা করছে, এরকম কিছু ছবিও আমার কাছে আসছে। হ্যাঁ, বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে গাজীপুর জেলার নেতৃবৃন্দদের সাথে কথা বললে তারা জানান, দলীয় সিদ্ধান্ত মোতাবেক দলে কোনো অনুপ্রবেশকারী জায়গা দেওয়া হবে না। এছাড়াও কোনো চাঁদাবাজ বা দখলদারীদের জায়গা বিএনপিতে হবে না। বিএনপির যে আমার নেতৃবৃন্দ আছি সকলেই একমত। আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য সে লন্ডন অবস্থান করছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ, আমার দলীয় সিদ্ধান্ত, আমাদের বিএনপিতে কোনো অনুপ্রবেশকে থাকবে না, ঢুকতে পারবে না। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমলে এই 16-17 বর্ষে যে সন্ত্রাস এবং নির্যাতন করেছেন, গুম হত্যা করেছেন, তাদের প্রতিবাদে আমরা সোচ্চার আছি। ইনশাআল্লাহ আমার দলের ভিতরে অনুপ্রবেশকে থাকবে না। দলের সিদ্ধান্ত, তারেক রহমানের সিদ্ধান্ত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সেই দাবির সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা দাবি দিয়েছে। সেই দাবি আমরা কাজ করব এবং গাজীপুর মহানগর বিএনপি আমরা সক্রিয় আছি। কোনো অনুপ্রবেশকারী বিএনপিতে থাকবে না, থাকতে পারবে না। আমাদের অনুপ্রবেশকারীদের সিদ্ধান্ত হলো আমাদের প্রথম কর্মসূচি ছিল না। আমাদের এখন দলের কোনো সিদ্ধান্ত নাই যে অনুপ্রবেশকারী যারা তারা দলের মধ্যে কোনো স্থান থাকবে না। আমার কাছে না।